গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল আমাদের প্রস্তুতি দেখে তোমরা হয়তো বুঝে গিয়েছো, হ্যাঁ আমরা আজকে বেরিয়ে যাচ্ছি কোথায়। চলো রাস্তায় গিয়ে বলছি। আসলে হয়েছিলটা কি, আমরা পাড়ার বেশ কয়েকজন বন্ধুরা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তাই জানোই তো, এটি হচ্ছে শ্রাবণ মাস, আর আমরা সকলে মিলে ডিসাইড করি যাব শিবগাদিধাম, যাতে আমাদের কাছে কোথাও ঘোরাও হয়ে যাবে আর বাবার দর্শনও হয়ে যাবে। তাই তো আমরা এই দেখো সকলে মিলে বেরিয়ে পড়েছি, সম্পূর্ণ গাড়ি একদম আমাদের ভরপুর রয়েছে সব বন্ধু বান্ধবদের। তো যাচ্ছি আমরা শিবগাদির উদ্দেশ্যে। তাই সকাল সকাল ভোলে বাবার নাম নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে মজা আনন্দ করতে করতে আমরা চলে এলাম ন্যাশনাল হাইওয়ের উপরে। আর আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, বেশ সুন্দর কিন্তু একটি আবহাওয়া এইভাবে গাড়ি জার্নি করার জন্য। কিন্তু সবই তো আর এত স্মুথলি চলতে পারে না। তাই মাঝ রাস্তায় আমাদের গাড়িটি দাঁড়িয়ে পড়ে রাগ দেখাতে শুরু করে, বলে তোমরা না খেয়ে থাকলেও আমাকে কিন্তু সকাল সকাল খাওয়াতেই হবে। তাই সকাল সকাল গাড়ির পেট ভরিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি সামনের পথের দিকে। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই ফারাক্কা ব্যারেজে। আর এখানে যতবারই আমি ফারাক্কার উপর দিয়ে যাই, আমার কিন্তু ভিডিওটি করতে খুবই ভালো লাগে, কারণ এটি সব সময় আমার কাছে দেখার মতো একটি জায়গা। আর হ্যাঁ, ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি, শুধুমাত্র পাশ দিয়ে ট্রেনটি না গেলে ভাল লাগে। তাই দেখো ট্রেনও কিন্তু চলে আসলো আমাদের সঙ্গে দেখা করার জন্য। তো চলো এটি পেরিয়ে আমরা একটু এগিয়ে যাই, আর ফারাক্কা ব্যারেজ পেরিয়েই আমরা ডান দিকের কাট নিই। কেন? ও হ্যাঁ, সকাল সকাল তো বেরিয়ে পড়েছি মুখ উঠিয়ে, তো একটু ফ্রেশও তো হতে হবে, কারণ বাবার সঙ্গে তো দেখা করতে যেতে হবে, তাই না? তাই আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়ি এই টানেলের ভেতর দিয়ে। আর এই রাস্তাটি যেহেতু আমার কাছে নতুন ছিল, তাই কিছু দূর এগিয়েই আমার এই জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আমি জানি না তোমাদের মধ্যে কতজন এই সাইড দিয়ে এসেছো, যদি এসে থাকো তাহলে কিন্তু নিচে কমেন্টে জানিও। আর দেখো এই সময় কিন্তু হালকা হালকা রোদ বেরোতে শুরু করেছে, আর গঙ্গা নদীর উপর থেকে সূর্যোদয় দেখতে সত্যি খুব দারুণ লাগছিল। তাই এই সুন্দর দৃশ্য আমরা সকলে মিলে অনুভব করতে করতে এগিয়ে যাই গান্ধীঘাটের উদ্দেশ্যে। আর হ্যাঁ, অবশ্যই সেখানে স্নান করে আমরা একদম ফ্রেশ হয়ে যাই, যদিও সেটার ক্লিপ নেই। আর এরপর আমাদের সঙ্গে যা হলো সেটা বলছি কাল।